নমস্কার, আমি অঞ্জনা ঘোষ, ক্লিনিক্যাল কাউন্সিলর, জিনোম দ্য ফার্টিলিটি সেন্টার। বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখতে হবে সেটি হচ্ছে, প্রথমত আপনি বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ অনুযায়ী চলুন। এর সাথে যে বিষয়গুলি আমাদের অভ্যাসে নিয়ে আসতে হবে বা চেষ্টা করতে হবে যেগুলি করার, সেগুলো হলো ধৈর্য ধরতে হবে। অর্থাৎ এই চিকিৎসার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করবেন না, সব সময় পজিটিভ থাকুন, আপনার নেতিবাচক মনোভাবটাকে সরিয়ে রেখে ইতিবাচক মনোভাব দিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন। যখনই আপনার মধ্যে কোনো ধরনের হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলি আসবে এই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে, চেষ্টা করুন মনকে শান্ত রাখতে। তার জন্য আপনার যে ভালো ভালো হ্যাবিটগুলো ছিল সেগুলো ফিরিয়ে আনুন। আপনি পজিটিভ ডিস্ট্রাকশন করার চেষ্টা করুন, প্রতিটা মুহূর্তে বাঁচুন। তার সাথে নির্দিষ্ট কিছু হেলদি লাইফস্টাইল আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। তার মধ্যে ব্যালেন্স ডায়েট উইথ গ্রিন লিফি ভেজিটেবলস, স্পেন্ড কোয়ালিটি টাইম, কনজিউম সিজনাল ফ্রুটস এভরিডে, প্লেন্টি অফ ওয়াটার। তার সাথে প্রত্যেক দিন কমপক্ষে 30 মিনিট কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করার চেষ্টা করুন। তার সাথে যদি ডিপ ব্রিদিং এবং মেডিটেশনও করতে পারেন, সেটা খুবই আপনাকে সাহায্য করবে। অকারণে চিন্তা করবেন না, কারণ অকারণে চিন্তা করলে আপনার শরীরের মধ্যে যে কর্টিসল হরমোন নিঃসরণ হবে, সেটা কিন্তু আপনার এই ইনফার্টিলিটি চিকিৎসার ক্ষেত্রে একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, সেলফ কেয়ার ভীষণ জরুরি। অর্থাৎ নিজের জন্য কিছুটা মি টাইম রাখুন। সেটাতে আপনি চেষ্টা করুন আপনার শরীর মন যাতে দুটোই ভালো থাকে সেই দিকে মনোযোগ দিতে। যদি কোনো নেশার দ্রব্য ব্যবহার করার অভ্যাস থাকে, তাহলে যত শীঘ্র সম্ভব তা পরিত্যাগ করার চেষ্টা করুন। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমান। এবং যেটা আর একটা জিনিস ভীষণ যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন কোনো ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আসবেন, আপনি অপর কোনো দম্পতি যারা ইনফার্টিলিটি চিকিৎসায় আছেন তাদের চিকিৎসা পদ্ধতির সাথে আপনার চিকিৎসা পদ্ধতির তুলনা করে অনাবশ্যক মানসিক চাপ বাড়াবেন না। কারণ আপনি একজন ইউনিক ইন্ডিভিজুয়াল, ওনারা আরো অপর একজন ইউনিক ইন্ডিভিজুয়াল। অর্থাৎ প্রত্যেকের দুজনেই হয়তো ইনফার্টিলিটি চিকিৎসার মধ্যে আছেন, কিন্তু দুজনের চিকিৎসার ধরন এক নাও হতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখুন। অয়েলি ফুড, স্পাইসি ফুড, ফাস্ট ফুড, রেড মিট এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনি যত ভালো থাকবেন, যত মানসিকভাবে শান্ত থাকবেন, তত এই চিকিৎসা কিন্তু আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দিনের যে বেশিরভাগটা সময় আপনি উদ্বেগের কাটাচ্ছেন, সেইগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আশা রাখুন, ধৈর্য রাখুন, নিশ্চয়ই সাফল্য পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুকে বা হেল্পলাইন লাইনে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।